হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি বিজনেস স্টাডিজ যদি তোমার হাতে সময় থাকে 2 দিন এবং 2 দিনের মধ্যে তোমার পুরো সিলেবাসটা রিভিশন দেওয়া লাগবে। মানে পরীক্ষা ঠিক আগের রাতে আমাদের যে রিভিশনটা দেওয়া লাগে, তাই না? তো 2 দিন বা 1 দিন যেমনই থাকুক না কেন, তোমার যদি লাস্ট রিভিশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত যাতে করে তুমি সবচেয়ে ভালো রিভিশন দিতে পারো এবং ভালো মার্কস তুলে আসতে পারো। সো আজকে আমরা বেশ স্টেপ জানবো এবং আমরা চেষ্টা করব একদম ডিটেলসে জানার কেমনে লাস্ট মোমেন্টে এসে রিভিশন দেওয়া লাগে, রাইট? যাতে সবগুলো চ্যাপ্টার কভার হয়। সো প্রথম কামটা হলো সেট দ্য ডেডলাইন, মানে কি আওয়ার্সে তোমার টাইম কই 2 দিন টাইম, বাট তুমি একটা ডেডলাইন সেট করো আওয়ার্সে। মানে তো তোমার হয়তো 10টা চ্যাপ্টার পড়তে হবে। কয়টা? 10টা। বাট সময় আছে তোমার ইন টোটাল সব মিলিয়ে ধরো খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে তোমার কাছে কত ধরো 15 থেকে তোমার কত 15 থেকে 20, ধরো 15 ঘন্টা ধরলাম। তোমার কাছে 15 ঘন্টা সময় আছে। 10টি চ্যাপ্টার রিভিশন দেওয়া যায়, 15 ঘন্টার সময় আছে। তো চ্যাপ্টারের ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে তুমি চ্যাপ্টার ওয়াইজ কী করো, টাইম অ্যালোকেশন করো, ডেডলাইন সেট করো। যে প্রথমে কি আওয়ার্সে বেসিসে তুমি প্রথম কামটা হলো ডেডলাইন সেট করা। তুমি যখন ডেডলাইনটা সেট করবা তাই তোমার কনফিডেন্ট হবে যে না ঠিক আছে, আমার এই সময়ের মধ্যে এটা করতে হবে, এটা করতে হবে। তাহলে কি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, রাইট? ওকে। তারপর লাস্ট দেখো, মাথায় রাখবা শেষ সময় এসে সব পড়ার সময় না। শেষ সময় মানে হলো ইম্পর্টেন্ট পড়াশোনাগুলো করা, উইক পয়েন্টের ফোকাস করা এবং স্ট্রং পয়েন্টগুলো শার্প করে নেওয়া। যারা বোর্ডে যেগুলো আসলে ভালো করা। তো তোমার কি করতে হবে, ভিপিপি মানে ভেরি ভেরি বিভিপি, সরি একটু ভুল আসছে টপিকটা। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে যেগুলো আমি সবসময় করতাম কি যে তোমার ভিভিপি লিখতাম, মানে হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি শর্ট ফর্ম আর কি আমার জন্য বিষয়টা। যেই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারে যেই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো তুমি শেষ মুহূর্তে সেগুলোই পড়বা। সব না, এগুলাই পড়বা। সব পড়ার সময় নাই তো, সব পড়া উচিতও না। ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো পড়বা এবং যেগুলো ইম্পর্টেন্ট লাইন তুমি দাগায় পড়ো না, ফাইন্যান্স অফ ব্যাংকিং দাগায় পড়তে হয়, ব্যবসা দাগায় পড়তে হয়, যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে বসলে অ্যাকাউন্টিংয়েও ওই ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি কী করবা, তুমি একটু পড়ে নিবা। ঠিক আছে? এবার দেখো, তোমার এই মুহূর্তে একটা চ্যাপ্টারে 30টা ম্যাথ থাকতে পারে, এভাবে 10টা চ্যাপ্টারে 300টা ম্যাথ থাকতে পারে, কিন্তু শেষ মুহূর্তে এসে 300টা ম্যাথ করার সময় তোমার নাই বা করা উচিত না। তোমার যে কাজটা করতে হবে, ভাইয়া যে ক্লাসের মধ্যে তো সবগুলো কী করি, ভাইয়া কিন্তু টাইপ ওয়াইজ ক্লাস করে, তাই না? ক্লাসের মধ্যে ঠিক তেমনি যখন তুমি ভিডিও দেখো না কেন, তুমি তোমার চ্যাপ্টারের মধ্যে তুমি তো করছো অবভিয়াসলি আই গেস, যে চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথ অ্যাকাউন্টিং হলে চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথ টাইপগুলো আছে, রাইট? ম্যাথ টাইপগুলো আছে, বা ব্যবসা উদ্যোগ ফাইন্যান্স হলে ম্যাথ টাইপ বা কোয়েশ্চেন টাইপগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ। প্রতি চ্যাপ্টার 2-3টা করে থাকতে পারে। সো কোয়েশ্চেন টাইপগুলো সবগুলো টাইপগুলো বলে সব কথা হয়ে যায়। সো যে কোয়েশ্চেন টাইপগুলা ম্যাথ টাইপগুলো আছে ওগুলো তুমি শেষ সময় কী করবা, একটু রিভিশন দিবা। ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া হইলো, ম্যাথ বা কোয়েশ্চেন টাইপগুলো, থিওরি টাইপগুলো অ্যাড করি, থিওরি টাইপগুলোও পড়ে নিবা। অ্যান্ড এই 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্টটা হলো, দেখো তোমার কিন্তু কিছু জায়গায় উইক এরিয়াস আছে, চ্যাপ্টার ওয়াইজ বলো, সাবজেক্ট ওয়াইজ বলো, বা তোমার টপিক ওয়াইজ বলো, কিছু উইক জায়গা আছে, উইক পয়েন্ট আছে, উইক টপিক আছে, যেগুলো তোমার একটু পড়তে গেলে ভয় লাগে। সো এই উইক পয়েন্টে তোমার কাজ করতে হবে। লাস্ট মোমেন্টে সে উইকগুলা, কারণ আমরা ম্যাক্সিমাম এখানে যদি কোয়েশ্চেন আসে আটকাবো এখানেই, তো আমি যে না আটকাই তার জন্য আমার উইক পয়েন্টেই কাজ করতে হবে। সো উইক পয়েন্টগুলো তোমার পড়তে হবে লাস্ট মোমেন্টে এসে। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান, লাস্ট 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, লিটারালি ইম্পর্টেন্ট। উইক পয়েন্টে কাজ করলা, ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লা, ম্যাথ কোয়েশ্চেন টাইপ পড়লা। এবার হলো কি, লাস্ট মোমেন্টে এসে কোনো ফেমাস কলেজে তোমরা এটা করো, অনেক ভালো ভালো ফেমাস স্কুলের কোয়েশ্চেনগুলো পড়া শুরু করো। এখন সেটা পড়ার সময় না, এখন সব সময় লাস্ট মোমেন্টে এসে লাস্ট 1 উইক বা 1 মান্থ যে কাজটা করতে হয়। আর 2 দিন আগে তো এটা তো অবভিয়াসলি শুধু বোর্ড কোয়েশ্চেন, শুধু বোর্ড কোয়েশ্চেন, শুধু বোর্ড কোয়েশ্চেন, শুধু বোর্ড কোয়েশ্চেন। বা স্কুলের এক্সাম হইলে তখন স্কুলের আগেও বোর্ড কোয়েশ্চেনগুলা, সরি স্কুলের আগেও টেস্ট এক্সামগুলা। স্কুল পরীক্ষা হলে সেটা স্কুলের বিভিন্ন ফেমাস স্কুলের এক্সাম কোয়েশ্চেনগুলা। আর সেটা যদি বোর্ড কোয়েশ্চেন হয়, পরীক্ষার আগে শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনগুলো তোমার পড়তে হবে। ঠিক আছে? শুধু বোর্ড কোয়েশ্চেনের বাইরে কিছুই পড়া যাবে না। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, অনেক পড়াশোনা করলা, বাট শেষ সময় এসে কনফিডেন্স খুব দরকার হয়, স্ট্রং মাইন্ডসেট খুব দরকার হয় তোমার, যে আরে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই, এটা কিন্তু অনেক দরকার হয়।
টাইম ম্যানেজমেন্টের ইস্যু থাকে, এই সবগুলা বিষয় কভার করার জন্য একটা কাজ খুব বেশি ইম্পর্টেন্ট। প্রতি সাবজেক্ট এক্সামের আগে একটা ফুল লেন্থ মডেল টেস্ট দিবা, মানে পুরা এক্সামে বেশি দিবা, পরীক্ষার আগে 2 দিন সময় নিয়ে পুরো সিকিউ এমসিকিউ এক্সামটা তুমি দিবা। কনফিডেন্ট, টাইম ম্যানেজমেন্ট, টাইম পাঞ্চুয়ালিটি, ওয়েক স্ট্রং, ইম্পর্টেন্ট সব পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে কিন্তু তুমি লাস্ট 2 বা 1 ডেসে সব চ্যাপ্টারের উপরে এই কাজগুলা করবা, তাইলে তোমার দিস ইজ দ্য প্রুভেন স্ট্র্যাটেজি। আই হোপ, আই বিলিভ এভাবে পড়লে সব টপিক তো ক্লিয়ার হবে তোমার ভালো করে এবং রিভিশন দেওয়া শেষ মুহূর্তে এসে সবচেয়ে ভালো হবে, কনফিডেন্ট এক্সাম দিতে পারবা ইনশাল্লাহ। সো এটাই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ এই ভিডিও তোমাকে একটু হলে হেল্প করছে। আর কমেন্টে জানাও তোমার ক্ষেত্রে এটা কতটুকু বেনিফিট ছিল। আর অন্য কোনো টপিকের গাইডলাইন লাগলে কমেন্ট তাও জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।